এই যে দুর্গা পূজা হচ্ছে কিছু মনে করবেন না, দুর্গার বড় বড় প্যান্ডেল হয়, আপনারা সবাই জানেন, সবাই প্যান্ডেল দেখতে যান না। প্যান্ডেলের দরকার আছে, আলো রোশনার দরকার আছে, শিল্পকলার দরকার আছে, এগুলো খুব ভালো কথা। কিন্তু আসল দুর্গাকে ফেলে দিয়ে আমরা ওই শিল্পগুলোকে দেখে ঘরে আসি। আবার দুর্গা পুজোর সময় বড় বড় প্যান্ডেল বড় বড় শহরে দেখতে পাবেন 22 বছরের ছেলে মেয়েরা, 22 বছরের ছেলে 20 বছরের মেয়েরা অন্ধকারে বসে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। সবচাইতে লজ্জার ব্যাপার, যে বাবাগুলোকে মেয়েগুলোকে ছেড়ে দিয়ে যে বাবাগুলো নির্লজ্জের মতো বাড়িতে ঘুমাচ্ছে, তারা কেমন মেয়ে জন্ম দিয়েছে। আপনার মেয়ে যদি রাত্রিবেলায় 12টার সময় দুর্গা পুজো দেখতে গিয়ে বা দুর্গা মন্দিরে গিয়ে মদ খায়, নেশা করে ছেলেদের সঙ্গে, আপনি দিব্যি ঘুমান, আপনি তো বেহায়া বাবা, আপনি তো নির্লজ্জ বাবা, আপনার তো কোনো শিক্ষা দীক্ষা হয় না। তা আপনি ছেলে মেয়েকে শিক্ষা দেবেন না, আপনার বাবা মা ছেলে মেয়ে ওরকম তৈরি হয়ে যাবে। তাই বারবার বলবো, ছেলে মেয়েদেরকে ভালো তৈরি করুন। আর দুর্গা পুজোর সময় ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে যাবেন, আবার ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে আসবেন। এটা বারবার নিবেদন রইল, ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে যাবেন, আবার ছেলে মেয়েদের সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। সবার কাছে নিবেদন রইল। একটা কথা বলে যাই, যারা একাদশী পালন করেন না তাদেরকে বলে রাখি, আপনাদের 16ই আষাঢ়, এই 16ই আশ্বিন পাশাঙ্কোষা একাদশী, আপনারা যারা একাদশী পালন না করেন, 16ই আশ্বিন কিন্তু একাদশী পড়ছে, দশমীর পর একাদশী। এই একাদশীটা আপনারা করুন, অনেক পাপ নাশ হয়, অনেক দুঃখ নাশ হয়, ভগবানের কৃপা পাওয়া যায়। একাদশীর দিনে অনেকে বলে, দেখুন কিছু মনে করবেন না, মুসলিমদের রোজা রাখলে একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই রাখে। স্কুলের শিক্ষকরা শিক্ষিত মানুষ শিক্ষকতা করছে, উনিও রোজা রেখেছেন। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের বড় বড় মানুষগুলোকে বলুন তুমি একাদশী করবে না, ও তো মা কাকিমারা করে, আমরা কি করব? লজ্জার ব্যাপার এটা, আমরা বুঝতেই পারি না আমরা কি করছি, ওরা কি করছে আমরা কি করছি। একদিন একাদশী করতে পারছি না, একাদশী দিনে তো আপনি এমন কিছু সবই তো খেতে পাবেন। আপনি চাল খেতে পাবেন না, আটা খেতে পারবেন না, আপনি তো খেতে পাবেন, কি খেতে পাবেন? আপনি সবজি খেতে পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা সবজি পাবেন, সন্দক লবণ দিয়ে। আপনি সাদা তেল দিয়ে তো সবজি খেতে পারেন। আপনার কাছে নিবেদন রইল, আপনি সেদিন সাবুদানা খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, আপনি মিষ্টি খেতে পারেন, পিওর ছানার মিষ্টি খেতে পারেন, আপনি তো সবই বাদাম খেতে পারেন, আপনি তো সবই খেতে পাচ্ছেন। একদিন থাকতে পাচ্ছেন না ভগবানের জন্য? নিজের জন্য এতদিন করছেন, ভগবানের জন্য কি করলেন? সে ভগবানের কাছে আপনি কি চাইবেন, ভগবান আপনাকে কি দেবে? শুনুন, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে মানে ভগবান আপনাকে দিয়েছে তা নয়। দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান অনেক কিছুই দেয়, মনে মনে ভাবে দিলাম তো তোকে অনেক, তুই তো আমাকে দিলি না, নিয়ে নিতে আমার বেশিক্ষণ সময় লাগে না। তাই ভগবান যদি আপনাকে কৃপা করে দেয়, আপনি নিজে অহংকার করবেন না যে আমার শক্তিতে পেয়েছি। কেন? আপনার শরীরটা সুস্থ ভগবান দিয়েছে, আপনি তার কর্ম পেয়েছেন, আপনি ভালো কাজ করতে পেরেছেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেটুকু দিয়েছো তোমার কৃপাতে যেন ভালোভাবে রাখতে পারি। এই মনোভাব যদি কারো ভেতরে থাকে, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে। তাই 16ই আশ্বিন আপনাদের কাছে নিবেদন রইল, পাশাঙ্কোষা একাদশী আপনারা পালন করুন, বাড়ির ছেলে মেয়ে সবাই মিলে পালন করুন। সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে আমি ছিলাম একাদশীর দিনে, আপনারা চমকে যাবেন। একাদশীর দিনে বৃন্দাবনে যেন উৎসব চলছে সকাল থেকে। রাধা কুণ্ডে স্নান করছে, প্রচুর মানুষ, অগণিত মানুষ, সবাই একাদশী করবে, বাজারে প্রচণ্ড ভিড়। কেন? যেন দুর্গাপুজো উৎসব লেগে গেছে। একাদশী প্রসাদ তৈরি হবে, কত ভক্তকে নিমন্ত্রণ করছে। একবার গেলে বুঝতে পারবেন ওরা কি করছে, আমরা কি করলাম। সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই। আমি দেখতে পাই অনেক সময় বহু মুসলিম শিক্ষক আছে, বহু মানে কি 100টার মধ্যে 90 জন যারা রোজা পালন করতে পারে। কিন্তু লজ্জার ব্যাপার, আমাদের অনেক শিক্ষক, অনেক শিক্ষিত ব্যক্তি আছে, আমরা কোনোদিন একাদশী পালন করতে পারি না। একাদশী কথা শুনলেই বলি ওই মা কাকিমারা করে, আমাদের করে কী লাভ আছে? মানে আমরা এইটাই শিখে বসে আছি, মা কাকিমা করেছিল, ওটা আমাদের করার দরকার নেই। আমরা আস্তে আস্তে আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি না। আপনি যদি ধর্ম না করেন, তাহলে আপনার পায়ের মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন না। আপনি তো দিব্যি ড্যাং ড্যাং করে চলে যাবেন। আপনার ছেলের জন্য কি রেখে গেলেন? আপনার ছেলের জন্য আপনি কি ধর্ম রেখে গেলেন? আজকে বৈষ্ণব ঠাকুর এখানে পুজো করছেন, পাঠ করছেন, ওনার ছেলের রক্ত, ওনার রক্ত ওনার ছেলের শরীরে বইছে, উনিও কৃষ্ণ ভক্ত হবেন কেন? উনি আচার করছেন, ভগবানের সেবা করছেন, উনি কিছু করে যাচ্ছেন, ওনার কৃপাতে ভগবানের কৃপা নিশ্চয়ই সন্তান পড়বে। আপনি কিছু করুন, দেখুন আপনার সন্তানের উপর পড়বে। এই জন্য বাবাকে আগে করতে হবে, মাকে আগে করতে হবে সব কিছু। মায়েরা, বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী আগে জলে নেমে যায়, জানে আমি না নামলে কিন্তু বাচ্চাগুলো নামবে না। বাবা মা যদি ধর্মের পথে না নামে, তো বাচ্চা কী করে নামবে? সবচাইতে ভালো লাগলো আপনাদের ছোটো ছোটো বাচ্চাগুলো খুব লক্ষ্মী ছেলের মতো কীর্তন শুনলো, খুব খুশি হলাম। আপনারা সবাই সুখী থাকবেন, খুশি থাকবেন। কৃষ্ণ এবার সুদামাকে বলল, সুদামা তুই যে আমার জন্যে পাগল হয়ে ছুটে এলি, তোকে পরীক্ষা করে দেখব তুই আমার কতখানি হলি। এই দিয়ে তাকাবেন। যারা দেখবেন খুব ভগবান করে, তাদের কষ্ট বেশি হয়। মায়েরা, যারা দেখবেন খুব কৃষ্ণ কৃষ্ণ করে, খুব ভগবান করে, এদের কষ্ট বেশি হয়।
আর দেখবে যারা অন্যায় করছে, পাপ করছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমরা কি ভগবান ভগবান করবো না, তাহলে কষ্ট পাবো? একটা ছেলে যদি পড়াশুনো না করে তাকে পরীক্ষা দেওয়া যায় না। যে পরীক্ষা দেয় তাকে পড়াশুনো করতে হয়, আর যে পড়াশুনো করে সেই পরীক্ষা দেয়, আর যেই পরীক্ষা দেয় সে উত্তীর্ণ হলে একটা ভালো ফল পায়। রাখাল বাগাল তো পরীক্ষা দেবার দরকার হয় না। অভক্ত যারা, তাদের পরীক্ষা দেবার কি দরকার আছে? মস্তানি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, ভাবছে এরা খুব সুখে থাকবে না। ভগবান মনে মনে ভাবছে সবাইকে দুটো করে কলসি দিলাম, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা হরিনাম শোনে না, অন্যায় করে, পাপ করে থাকে, লোককে ঠকায়, তাদের পাপের কলসিটা দিনের পর দিন ভর্তি হবে। যখন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো ঘর ছেড়ে তাকে চলে যেতে হবে। আর যারা কষ্ট পাচ্ছেন তাদের পুণ্যের কলসিটা ভগবান যেদিন পূর্ণ করে যাবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হবে। এই জন্য মায়েরা, আপনি যদি একটা সোনা দোকানে বিক্রি করতে যান, আপনার অভাব থাকে, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে এ আমার কতখানি হয়েছে। ওই জন্য যখনই আপনি ভক্তি দেবেন, ভগবান পরীক্ষা করবে। কিন্তু ভগবান বলেছে, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হয়ে আমি তার দাস দাস। এত ভগবান আপনাকে কষ্ট দিক, এত কষ্টের পরে যদি আপনি ভগবানকে না ছাড়েন, ভগবান আপনার দাস হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। এনে বারবার বললাম, যদি জীবনে কোনো কষ্ট পান, ভগবানকে স্মরণ করুন। মায়েরা, আপনারা তো কীর্তন শুনতে এসছেন, মনের মধ্যে সবার দুঃখ আছে, মনের মধ্যে সবার ব্যথা আছে, পুরুষ মানুষেরও ব্যথা আছে, নারীরও ব্যথা আছে। এই ব্যথা বা দুঃখের কথা পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। কেন? ওরা আপনার দুঃখ বেদনাকে ছড়িয়ে দেবে, একে ওকে বলে আরও জ্বালা ধরিয়ে দেবে। কিন্তু আপনার ভেতরে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে, দু জায়গায় বলুন। গল্প কম করতে বলুন, দু জায়গায় বলতে বলুন। কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। যদি আপনার সামনে কেউ না থাকে, পাড়া প্রতিবেশীকে বলার দরকার নাই, আপনি গুরুকে মনের কথা বলুন, উনি বাবার মতো আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করুন। আর গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের চরণে কেঁদে কেঁদে ভগবানকে বলুন, ভগবান সব করবে। মায়েরা, কটা ফল দিলেন, আপেল দিলেন, কলা দিলেন, ভগবান তো খায় না। আপনারা যে এত আপেল কলা মন্দিরে দেন, একজন হাত তুলে বলুন তো ভগবান খায়? ভগবান খায় না। ভগবান কি করে? দেখে। কি দেখে? তুমি যে আমাকে আপেল দিলে, কলা দিলে, প্রেমে দিলে না অহংকারে দিলে? তোমার মনটা দেখে, তুমি কি ভাব নিয়ে এসেছো। এই যে কীর্তন শুনতে এসছেন, তত্ত্ব বলছে মন মনা মত ভক্ত। তার মানে তুমি যে কীর্তন শুনতে এসছো, তোমার দেবার মতো কিছু নাই, তোমার মনটা গোবিন্দকে দাও। দেখুন, আপনি হ্যালো হ্যালো করে নিজের লোককে 10 ঘন্টা ধরে ফোন করছেন, 4 ঘন্টা ধরে ফোন করছেন। বিপদের সময় তাকে যখন ডাকলেন, তখন সে সাইড কেটে গেল। কিন্তু লক্ষ্য করবেন, ভগবানের মন্দিরে তো 5 মিনিট বসতে পারছেন না। সবাই যখন আত্মীয় স্বজন আপনার বিপদের দিনে অনেক দূরে সরে গেল, আপনি ভগবান মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু আর আমার কেউ নাই, সবাই চলে গেছে, এবার তুমি ছাড়া কেউ নাই। তুমি ওনাকে সময় দেবে, তবে তো ওনাকে আপনাকে সময় দেবে। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ পাবেন। আপনি ভগবানের জন্য কিছুই করবেন না, আর বিপদের দিনে ভগবানের মন্দিরে গিয়ে বলবেন, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। করবে কেন? আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। আপনি রাত্রি 10টার সময় 10 লাখ টাকা চাইলেন, আমি আপনাকে দিতেও পারি। কিন্তু যদি আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক না থাকে, রাত্রিবেলায় 10 লাখ টাকা মানে কি 10 টাকাও দিতে কষ্ট হবে। কেন বলুন তো? আপনার সঙ্গে তোমার চেনা পরিচয় নেই। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, দেখবেন জীবন সুন্দর হবে। ওই জন্য বলে রাখি, আত্মীয় স্বজন যারা আছে সবার সঙ্গে সম্পর্ক থাক, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক যেন সবার আসল থাকে। এই যে কীর্তন শুনতে এসছেন, মাথায় রাখবেন, আপনার ছেলের জন্য 10 লাখ টাকা আপনি রেখে গেলেন, কিংবা 1 কোটি টাকা রেখে গেলেন। আপনি ভাবলেন আমি শান্তিতে মরতে পারলাম, আপনার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রেখেছি। না না, ওটা সম্পদ নয়। ছেলেকে সম্পদ তৈরি করে দিয়ে যান সম্পদ রাখার আগে। ছেলেকে কিছু আচার শেখান, কিছু বিচার শেখান, দেখবেন সন্তান ভালো হবে। সন্তানকে এমন তৈরি করে দিয়ে যান, একটা লোক 10 বছর বাঁচবে আর অন্যায় করে করে বেড়াবে, ওর 10 বছর বেঁচে লাভ নেই। আর একটা লোক 10 বছর বাঁচবে, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে, ওর লাভ আছে। 100 বছর যদি কেউ খারাপ কাজ করে বেঁচে থাকে, ওর 100 বছর বাঁচার কোনো দাম নাই। 10 বছর বেঁচে আছে, অথচ ভালো কাজ করতে পারছে, এটার দাম আছে। আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, আশ্রমে আশ্রমে যখন ঘুরছিলাম, কত মহারাজ, কত প্রভুপাদ যারা আছেন, তাদেরকে কত ভক্ত দান করছেন, একটাও জিনিস কাছে রাখছেন না, সবাইকে দিয়ে দিচ্ছেন। বলে আমার জিনিস নয়, তাদের দেওয়া জিনিস দিয়ে দিলাম, আমার বলতে কি এনেছি। এত সুন্দর বোঝাচ্ছেন। তবে হ্যাঁ,
সংসার করবেন, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা সব ঠিক থাকবে, কিন্তু কৃষ্ণের চরণ যেন আপনার থাকে। আপনি এই যে হলদিয়াতে জন্ম নিয়েছেন, এখানে আপনার মা হয়েছে, বাবা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, স্বামী হয়েছে। এরপর যখন মারা যাবেন, আপনার বীরভূমে জন্ম হতে পারে, ওখানে আলাদা বাবা পাবেন, মা পাবেন, ছেলে পাবেন, মেয়ে পাবেন, সংসার পাবেন। আবার ওখানে মারা যাবেন, আপনার জন্ম হতে পারে সুন্দরবনে, ওখানে আলাদা বাবা মা সবাই পেলেন, সংসার পেলেন, কিন্তু ভগবানকে আলাদা পেলেন। ভগবান এক। জন্ম হবার পর মা বাবা সংসার আপনি আলাদা পাবেন, কিন্তু যেখানেই যাবেন, যেগুলো জন্ম নেবেন, ভগবান কিন্তু আপনার এক থাকবে। তাহলে ভগবান হচ্ছে এক। সবাই শুনে রাখবেন, একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ কোথায়? এক, গোবিন্দের চরণে। 1 দিলাম, শূন্য দিলাম, কিন্তু 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম নাই। আমাদের দেহটা শূন্য, গোবিন্দ হলো এক। যে দেহ শূন্যের মাঝে কৃষ্ণ নামক এক নাই, তার জীবনে কোনো লাভ নেই। ওই জন্য যার জীবনে কৃষ্ণ নাই, তার জীবনে কোনো দামই নাই। আজকে যাদেরকে নিয়ে আপনি নাচছেন, আনন্দ করছেন, ভাবছেন না এদের মতো আপনার কেউ নাই, সেই দিন বুঝতে পারবেন যখন শরীরের মধ্যে কঠিন রোগ হবে, 2-4 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাজি। সেদিন মনে মনে ভাববেন যার জন্যে চুরি চুরি সে কিনা বলে চোর। তাই ভগবানের চরণে আগে সম্পর্ক করুন, দেখবেন আপনার সুন্দর জীবন হবে। তাই জীবনটাকে সুন্দর করতে গেলে কিছু কর্ম করতে হবে। এই যে কষ্ট করে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকের রাত্রিটা আপনি কীর্তন, তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। সব রাজি আছেন তো? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি, অত ভয় খাবার দরকার নেই। আসুন সবাই মিলে রাধা রানী কি, আরো জোরে বলুন রাধা রানী কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। আরো জোরে বলুন রাধা রানী কি। এত জোরে বলবেন যেন চৈতন্যপুর পর্যন্ত যায়। রাধা রানী কি। বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। রাধা রানী কি। আবার 2-4 জনকে দেখছি খিদে পেয়েছে। রাধা রানী কি। কি দুঃখ করে হাত তুলছেন কি। আবার জোরে বলুন রাধা রানী কি। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি। সবাই যায়, ভালো লাগলো আপনাদেরকে দেখে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? ওই শান্তিপন মনির আশ্রমে আছে। যখন বিদ্যা শিক্ষা করলো, সব কিছু করলো, ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে আছে। তখন কিন্তু কৃষ্ণ সুদামা, এই যে এই যে এই যে এই যে কৃষ্ণ সুদামাকে, সুদামা এই সুদামা, তুই যে ছুটে এলি তোর ঘর থেকে, আমার জন্য থাকতে পারলি না? তা তুই এত প্রেমের টানে ছুটে এলি, আমার কাছে এলি কেন? আমি কি তোকে ভালোবাসি, আমি তোকে প্রাণের চেয়ে, আমাকে তুই প্রাণের চেয়ে ভালোবাসিস? বলে হ্যাঁ। দেখুন মায়েরা, কৃষ্ণ আমাকে পরীক্ষা করছে। আমাকে তুই প্রাণের চাইতে ভালোবাসিস? বলে হ্যাঁ, প্রাণের চাইতে ভালোবাসি। যদি ভালোবাসিস তাহলে একটা ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কি? আমার না আমার না চিড়ের নাড়ু খেতে খুব পছন্দ। কৃষ্ণ বলে উঠলো, সুদামা বলে উঠলো, আমি তো মায়ের কাছে এসেছিলাম, তখন বলতে পারতিস, আমি নিয়ে আসতাম। না রে, নাড়ু তো এইখানেই পাওয়া যাবে। কোথায়? গুরু মায়ের রান্নাশালে হাঁড়ির ভেতরে 1 হাঁড়ি নাড়ু রাখা আছে। তুই যদি চুরি করে দিতে পারিস আমায়, আমি সেই নাড়ু খেতে পারি। সুদামা বলল, কৃষ্ণ জীবনে আমি কোনদিন চুরি করি নাই, আমি চুরি করতে পারবো না। সুদামাকে কৃষ্ণ বলল, সুদামা এই তুই আমার বন্ধু, তুই কিছুক্ষণ আগে বলি আমার জন্য তুই প্রাণ দিতে পারিস, আর তুই চুরি করতে পারবি না? বলছে না, আমি চুরি যদি ধরা পড়ে যাই। আর ধরা কেন পড়বি? আমি তো থাকবো। আরে আমি যেখানে দাঁড়িয়ে থাকবো, ধরা পড়ার ভয় কারো আছে? আমি তো পাহাড় দিয়ে থাকবো। দেখুন মায়েরা, সুদামা যাচ্ছে না, কিন্তু দেখছে কৃষ্ণ বারবার চাপ দিচ্ছে, আমি নাড়ু খাবোই, নাড়ু খাবোই। দেখুন সবাই লক্ষ্য করুন, সুদামার মানে গুরুমা গেছেন স্নান করতে, আর গুরুদেব মন্দিরে ভগবানের সেবা করছে। সেই ফাঁকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর সুদামা রান্নাশালে হাঁড়ির মধ্যে নাড়ু চুরি করতে যাচ্ছে। যখনই নাড়ু, সবাই লক্ষ্য করুন, যখনই নাড়ু চুরি করবে বলে হাতটা হাঁড়ির ভেতরে ঢুকিয়েছে, আর সঙ্গে সঙ্গে সুদামার গুরুমা মানে কৃষ্ণের গুরুমা ছুটে এসেছে স্নান করে, আর কৃষ্ণ চিৎকার করে বলল, গুরুমা 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 গো,
চোর বলো, আমি নাকি তোমার সব নাড়ু এই যে এই যে এই যে এই যে তাকিয়ে দেখো ভেতরে ঢুকেছে। মায়েরা, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তার অবস্থা কি হয়? সবাই তাকানো। সুদামা হাতের মধ্যে নাড়ুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ বলেছে, গুরুমা দেখো তুমি আমাকে চোর বলো, এই দেখো চুরি করেছে। গুরুমা চিৎকার করে বলল, সুদামা তুই যেদিন প্রথম এলি আমার মধুমঙ্গলের মতো দেখতে, আমার ছেলের মতো, আমি তোকে ছেলের মতো ভালোবেসেছি, তুই আমার সঙ্গে বেইমানি করলি, ছি, তুই বিশ্বাসঘাতক করলি, তুই চোর হলি, বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা, আর আমায় মা বলবি না, বেরিয়ে যা। কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে আছে। সুদামা মনে মনে ভাবছে, কৃষ্ণ আমি বুঝতে পেরেছি রাধা তোকে ভালোবেসেছিল বলে জীবনে রাধাকে কলঙ্কিনী হতে হয়েছিল। আমি তোকে ভালোবেসেছি, আমি নাড়ু চুরি করলাম তোর জন্য, তুই আমাকে ধরা পড়িয়ে দিলি। গুরু বাবা ছুটে এসে বলল, কি হয়েছে গো? গুরু মা বলল, নাড়ু চুরি করেছে। গুরু বাবা সঙ্গে সঙ্গে সন্দীপন মুনি বলল, না না, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না। এই সুদামা তুই আমার পায়ে হাত দিয়ে বল, তুই চুরি করেছিস? গুরু বাবা আমি নাড়ু চুরি করেছি। কার জন্য করেছিস? আমার জন্য করেছি। কৃষ্ণ ইশারা করে বলছে, আমায় দেখিয়ে দে। না, আমি আমার জন্য চুরি করেছি, তবে বেরিয়ে যা। আমি তোর গুরু বাবা অভিশাপ দিলাম, জীবনে তুই আর কোনদিন বড় হতে পারবি না, তুই ভিখারি হবি, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তুই কাঙ্গাল হবি, তুই পথে পথে ভিক্ষা করে বেড়াবি। সুদামা চলে যাচ্ছে চোখের জলে ভাসতে ভাসতে। মায়েরা কেঁদে কেঁদে বলছে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। তুমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সুদামাকে যখন আঘাত করেছে তার গুরুমা গুরু বাবা ঘর থেকে বের করেছে অভিশাপ দিয়ে, সুদামা চলে যাচ্ছে। কৃষ্ণ তখন হাত আড়াল দিয়ে বলছে, সুদামা তুই চলে চললি, হ্যাঁ, আর শাস্তি কি দিবি তুই? আবার পথ আগলে দাঁড়িয়েছিস কেন? তবে সুদামা আমার বড় কষ্ট হচ্ছে, কৃষ্ণ আমার বড় কষ্ট হচ্ছে, তোকে দেখেছিলাম, তোর মুখ দেখেছিলাম, এখন আমি চলে যাব, কি নিয়ে থাকবো? তবে যদি আবার কোনদিন দেখা হয় তুই যেন আমায় ভুলে যাস না, আমাকে যেন চিনতে পারিস। তবে এও কথা দিলাম, হাতে নাড়ু নিয়ে আমাকে অভিশাপ দিয়েছে গুরুদেব, আমার অভাব থাকবে, আমি ভিক্ষা করব,
আমার এত অভাব থাকবে, কিন্তু আমার অভাবের কথা কোনদিন তোর কাছে গিয়ে বলবো না, যতই আমার অভাব থাক। মায়েরা, সুদামা বাড়িতে ফিরে চলে এলো। মায়েরা, সুদামা বাড়িতে ফিরে চলে এলো। আর যখনই ফিরে চলে এলো, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সুদামার বড় হলো, বয়স হলো, সুদামার বিয়ে হলো। সুদামার স্ত্রীর নাম হলো কি জানেন? বসুন্ধরা। যেমন স্ত্রী সেরকম স্বামী। সবাই তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যা কেমন দেখুন, হাত এবং চোখের মতো। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ লেগে থাকে, সংসারে উন্নতি হয় না। স্বামী স্ত্রী যে সংসারে এক, ও সংসারে দুঃখ হয় না। একে অপরের দুঃখটাকে ভাগ করে নিতে হবে। পাশের বাড়ির কেউ যদি বড় হয়ে যায় আর স্ত্রী যদি স্বামীকে বারবার খোঁচা দেয়, স্বামীর বড় কষ্ট হয়। একবার বলতে পারে, মেয়েদের একটু ইচ্ছা হয় যে পাশের বাড়ি কেউ যদি দুতলা চারতলা করে, স্বামীকে একবার বলে তুমি একটু পরিশ্রম করো, দেখো তোমারও কিছু হবে। ভালোবেসে বলবেন, এমন কিছু আঘাত করে বলবেন না যার জন্য তিনি কষ্ট পান, আর কষ্ট পেলে আরও অবনতি হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? পণ্ডিত বলছে চোখ এবং হাতের মতো। চোখ কেমন? চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত আর জীবের মতো। মায়েরা সবাই তাকাবেন, আপনাদের দাঁত আর জীব কেমন দেখুন। জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। স্বামী আগে থাকবে, স্ত্রী পেছনে থাকবে, স্বামীর আড়ালে থাকবে। এখন তো আর সে যুগ নাই। আপনাদের দিকে নাই, আমাদের দিকে তো আগে উনি যাচ্ছেন, পেছন পেছন আরেকজন যাচ্ছেন। সবাই লক্ষ্য করুন, দাঁত আর জীবের মতো কেমন? দাঁত সামনে থাকবে, জীব ভেতরে থাকবে। কেন? যদি কোনো আঘাত আসে দাঁতের উপরে লাগবে, জীবকে আঘাত দিতে দেবে না। আবার দেখুন স্ত্রী কেমন? জীবের মতো। যদি দাঁতের মধ্যে কোনো কিছু লেগে যায়, দেখবেন জীব বারবার খোঁচাখুচি করে দাঁত থেকে ওটা বের করবে। স্বামীর মধ্যে কোনো যদি দাগ থাকে, কোনো খারাপ জিনিস থাকে, স্ত্রী খুঁচে 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 ও দাগটাকে নষ্ট করে। এই স্ত্রীর কর্তব্য। আপনার স্বামী কোনো দোষ দেখলে আপনাকে খুঁচে খুঁচে সেই দোষটাকে শেষ করতে হবে। জীব যেমন করে। জীব আর দাঁতের মধ্যে মাঝে মাঝে কাটাকাটি হয়, একটু দাঁতকে কিছু করতে পারে না, দাঁত জীবকে। হ্যাঁ, স্বামী স্ত্রী থাকলে একটু ঠোকাঠকি হয়, তবে কিছু মনে করবে না। আপনাদের এখানে এসে শুনলাম এখানে স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া নাই। না, হ্যাঁ, ভুল বলে ফেললাম নাকি? স্বামী স্ত্রীতে ঝগড়া আছে আপনাদের? হ্যাঁ, বাহ। এই যে আপনারা হাত তুলে বলে নাই, এই জন্য খুব খুশি। অন্য জায়গাতে বলে একবার বাড়ি গিয়ে দেখুন কি চলছে আর কি। না, আপনাদের নেই, খুব খুশি হলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখুন। সুদামা তার স্ত্রী দুজনে মিলে গাইছে কি দেখুন, ভগবানের মন্দিরে। একবেলা অভাব আছে, খেতে পায় না, পেট ভরে খেতে পায় না, কিন্তু ভগবানের নাম করতে ছাড়ে না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। সুদামা গাইছে আর তার স্ত্রী চুপচাপ বসে আছে। সুদামা বলছে বলো বলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবায় নম। চুপচাপ বসে আছো কেন? স্ত্রীকে বলছে, এই বসুন্ধরা তুমি বসে, তুমি বলো। বসুন্ধরা বলছে আমি বলবো। হ্যাঁ, তাহলে শোনো, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। আজি গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে বাড়িতে সকাল থেকে ঝগড়া হয় ওটা জঙ্গল। জঙ্গলে দেখবেন বাঘে শিয়ালে বিভিন্ন পশুতে লড়াই লেগেই আছে। যে বাড়িতে সকাল থেকে শুনবেন খালি ঝগড়া হচ্ছে, বুঝি ওটা জঙ্গল। আর যে বাড়িতে সকালবেলাতে ভগবানের কীর্তন হচ্ছে, ওটা মধুর বৃন্দাবন। তবে হ্যাঁ, কোনো বাড়িতে যদি প্রতিদিন কীর্তন হয় সকালবেলায়, হরিনাম করে সবাই, যে বাড়িতে পাশের বাড়ি কীর্তন করে না, সেও কিন্তু একসময় কীর্তন করতে শুরু করে। সুদামা এবং কৃষ্ণের সুদামা এবং বসুন্ধরার ভক্তিতে গোটা পাড়াটায় কৃষ্ণ ভক্ত হয়ে গেল। একসময় এত অভাব হয়ে গেল, নুন আনতে পান্তা ফোড়ায়, এত অভাব। সুদামার স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলল, স্বামী আমার এই শাড়িটার দিকে তাকাও, একটা মাত্র জীর্ণ শাড়ি। স্নান করে একটা শাড়ি পরি, একটা শাড়ি শুকিয়ে দিই, আমাদের কি অভাব শেষ হবে না? আমি শুনেছি কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, তুমি তার কাছে একবার যাও।
কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, তোমার বন্ধুকে একটু বলো, সে হয়তো তোমার অভাবটাকে ঘুচিয়ে দিতে পারে। সুদামা কি বললো দেখুন, শোনো বসুন্ধরা, ভগবানের কাছে কিছু চাইতে নাই। যে চায় সে অল্প পায়, যে চায় না সে এত পায় ভাবতে পারে। আমরা মন্দিরে গিয়ে কি করি বলুন তো? আমরা মন্দিরে গিয়ে ভগবানকে বলি ছেলের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, খালি এই কথাই বলি। ভগবান বলছেন না, তুমি ভক্তি সম্পদ আমাকে দাও, তোমাকে কৃপা সম্পদ দেবো। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করে, মা বুঝতে পারে না ছেলেটা কেন ঘুরঘুর করছে। এই যে আপনারা কীর্তন শুনছেন, কোনো কোনো বাচ্চা দেখবেন মায়ের কাছে লাফাচ্ছে, জ্বালাচ্ছে, মা কিন্তু বুঝতে পারছে ঘর যাবো করছে, কিংবা খিদে পেয়ে গেছে ছটফট, মা কিন্তু বুঝতে পারছে, কেউ বুঝুক আর না বুঝুক। ভগবানের মন্দিরে গেলে তাকে বলতে নাই তোমার গাড়ি আছে, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই। উনি তো বুঝতে পারেন অন্তর্যামী, তোমার কি আছে না আছে তুমি বলবে কেন। ভক্তি সম্পদ দাও, উনি চিন্তা ভাবনা করে তোমাকে দেবেন। ভগবানের কাছে 10টা জিনিস চাইলে সে একটা জিনিস দেবে, আর যদি না চাও সে 10টার মধ্যে 9টা জিনিস তোমাকে দেবে। তাই ভগবানের কাছে চাইতে দিন, ভক্তি দিন, ভগবান দেখবেন একসময় আপনাকে কৃপা সম্পদ দান করে আছে। মায়েরা একটা সুন্দর কথা বলি, আগেকার মায়েদের দেখবেন 5টা 6টা করে বাচ্চা হতো। একটা ছেলে উঠোনে খেলতো, একটা বাড়ির ভেতরে খেলতো, একটা দেখবেন আরেক জায়গায় খেলতো। যখন কান্নাকাটি করতো মা কাউকে পুতুল দিত, কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, নিয়ে চুপ করাতো। ওদের মধ্যে যে সেটা একবার মা বলে কাঁদতো, একমাত্র মা কিন্তু তাকেই আগে গিয়ে ছুটে কোলে নিত। এই সংসারে ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, কাউকে স্ত্রী দিয়ে পুত্র দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার ভগবান বলে কাঁদতে পেরেছে, ভগবান তাকেই কাছে আগে কোলে তুলে নিতে পেরেছে। কি বললাম আমি? আপনার যদি 3টে ছেলে হয়, একটা অনুভব করুন, একটা উঠোনে খেলছে, একটা বাড়িতে খেলছে, একটা বাইরে খেলছে। 3জনে কান্নাকাটি, 3জনে খেলছে। এখন 3জনে কান্নাকাটি করছে, একজনকে বিস্কুট দিলেন, লজেন্স দিলেন, একজন খেলনা দিলেন। ওদের মধ্যে যে সেটা খুব কান্নাকাটি করবে, মা কিন্তু তাকেই আগে গিয়ে কোলে নেবে। আপনারা সংসারের মধ্যে সব কিছু পেয়ে যে একবার ভগবানকে ডাকতে পারে, ভগবান নামে কাঁদতে পারে, ভগবান তাকেই ডাকতে পারে। ভগবান কি বলছে? মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। তার মানে কি? আপনাদের বাড়িতে দেখবেন গাভীর যদি বাছুর হয়, গাভীর বাছুর হলে দেখবেন বাছুরটা যত দৌড়ে যাবে, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে তার পেছন পেছন যাবে। কেন বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, বাছুরটা খালে বিলে পড়ে যায়। ঠিক সেরকম ভগবানের নাম গাইতে গাইতে কেউ যদি পথ দিয়ে চলে যায়, ভগবান তাকে পড়তে দেয় না, ভগবান গাভীর মতো তাকে এসে আটকায়। এই জন্য কোনো বিপদ নেই, কোনো কিচ্ছু নেই, ভগবানের নাম করুন, দেখবেন বিপদে পড়লে বিপদ বাড়ানোর মধুসূদন একসময় আপনাকে রক্ষা করবেই করবে। মায়েরা, সুদামার স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী তোমাকে চাইতে হবে না, তোমার বন্ধুর সঙ্গে তোমার অনেকদিন দেখা হয় না, হয় অন্তত বন্ধুর সঙ্গে তো দেখা হবে। সুদামা বলে উঠলে, এ কথা তুমি ঠিক বলেছো, আমি বন্ধুর কাছে চাইবো না, কিন্তু দেখা তো হবে বহুদিন পরে। তবে শোনো সুদা, শোনো, তোমার কৃষ্ণ বন্ধু কি করে জানো? সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যাদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকাপুরে বৈশা যদুপতি। ও যে ভকত বৎসল প্রভু দীন জনগতি, আজ ভকত বৎসল প্রভু দীন জনগতি, ও যে ভকত বৎসল প্রভু দীন জনগতি, আজ ভকত বৎসল প্রভু দীন জনগতি। কেউ শরণ করে যদি কোনো পাখি, শরণ কর যদি কোনো পাকে, কেউ শরণ করে যদি কোনো পাখি, চরণ শরণ যদি করে কোন পাখি, মায়েরা, চরণ শরণ যদি কেউ করে কোনো পাখি, আপনাকে দিয়ে সে বিকাইয়া থাকে, আরে আপনাকে দিয়ে সেই বিকাইয়া থাকে, আপনাকে দিয়ে সে বিকাইয়া থাকে। আজ আপনাকে দিয়েছে বিকাইয়া থাকে। ধীরে ধীরে কৃষ্ণের এই চিরস্বভাব, কৃষ্ণের এই চিরস্বভাব, কৃষ্ণের এই আজ চিরস্বভাব, কৃষ্ণের চিরপ্রভাব। আপনা বিকায়ে থাকে কৃষ্ণের এই চিরস্বভাব, আপনা বিকাই থাকে কৃষ্ণের এই চিরস্বভাব, আপনা বিকায়ে থাকে কৃষ্ণের এই চিরস্বভাব। আপন বিকায়ে ও যে যেই তাকে ডাকতে পারে, কৃষ্ণের এই যেই তাকে আরে কৃষ্ণ আপনা বিকায়ে থাকে, যেই তাকে ডাকতে পারে, আপন আপনা বিকায়ে থাকে। যে যে ডাকে আপন বিকায়ে থাকে, আজ কৃষ্ণের এই চিরস্বভাব। মায়েরা, কৃষ্ণের চিরস্বভাব, যে তাকে ডাকে নিজেকে তার কাছে বিকিয়ে দিতে পারে। যাও যাও, তোমার বন্ধুর কাছে একবার যাও। মায়েরা সঙ্গে সঙ্গে বলছে, তাহলে আমি যেতে পারি, কিন্তু একটা কাজ করো। বলে কি? যদি আমাকে কিছু এনে দিতে পারো, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, তুমি চিড়ে দিতে পারো, আমি আনতে পারি, আমার বন্ধুকে যেতে পারি। বলছে ঠিক আছে,
মায়েরা সবাই লক্ষ্য করুন, চিড়ে যদি দিতে পারো তাহলে কিন্তু আমি আমার বন্ধুর কাছে যেতে পারি। স্ত্রী মনে মনে ভাবলো বাড়িতে তো খাবার কিছু নেই, চিড়ে পাবো কোথায়? তবে আমি এক কাজ করি, ভিক্ষায় বেরিয়ে যাই। ভিক্ষা আনবার জন্যে তার স্ত্রী চলেছে দরজায় দরজায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগর বসে, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, পাবে সে মোরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগর বাসে, ভিক্ষা দাও মায়েরা, আমায়। দুপুরবেলায় খাওয়ার সময় কেউ দরজায় ভিক্ষা চাই দিলে আপনারা দেবেন? কি বলবেন? তোমার সময় নেই, অসময়ে চলে এসছো। স্ত্রী কি করলো দেখুন, স্ত্রী কি করলো, দরজায় দরজায় ভিক্ষা করছে। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, সবার কাছে ভিক্ষা। কেউ দিল না, একজন একজন করে দিয়েছে, 4 মুষ্টি চিড়ে দিয়েছে। ওই 4 মুষ্টি চিড়ে তার স্ত্রী তার সামনে এসে দিল। যেই না দিয়েছে, সুদামা কি করলো মা? সবাই লক্ষ্য, সুদামা কি করেছে? একটা গামছার মধ্যে বেঁধে নিয়ে সেই ভিক্ষার চিড়েগুলোকে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণের কাছে, শুকনো চিড়ে নিয়ে। মনে রাখবেন, কি চিড়ে নিয়ে যাচ্ছে? শুকনো চিড়ে নিয়ে যাচ্ছে। আর কেঁদে কেঁদে যাচ্ছে, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। সুদামা একদিকে আনন্দ হচ্ছে, একদিকে চোখের জল পড়ছে। বহুদিন পর আবার বন্ধুকে সঙ্গে দেখা করতে যাবে, তাই চিড়ের নাড়ুটাকে কি করছে? মনে মনে ভাবছে, আমার বন্ধু রূপোর থালায় সোনার থালায় পায়েস খায়, আমি চিড়ের নাড়ু দেবো কি করে? আনন্দ হচ্ছে, চোখ থেকে জল পড়ছে। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কোথা কৃষ্ণ বলে সুদামা কাঁদিতে লাগিল। যে কোথায় কৃষ্ণ বলি কাঁদিতে লাগিল। যে কোথা কৃষ্ণ বলি সুদামা কাঁদিতে লাগিল। যে কথা কৃষ্ণ সুদামা বলে কাঁদিতে লাগিল। কেঁদে কেঁদে বলছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দে। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, একবার আসি দেখো দেবী। ডাক যদি সঠিক হয়, ভগবান আসতে বাধ্য হয়। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা, তুই না খেলে আমি খাবো না। মা কালী এক সময় হাত বাড়িয়ে বলতো, দে। ডাকার মতো ডাক যদি থাকে, কৃষ্ণ আসবে। চোখের জলে ভাসছে, আর সুদামা গাইতে গাইতে যাচ্ছে, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আর কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। তুই যে আমার প্রাণের কানাই, তুই যে আমার প্রাণের কনয়। তুই যে আমার, তুই যে আমার প্রাণের সখা, তুই যে প্রাণের সখা। একবার আমায় দে রে দেখা, তুই যে আমার দরের সুখ, একবার দেখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ,
কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ মায়েরা, সবাই তাকান। কৃষ্ণ যখন সুদামা যখন কৃষ্ণের কাছে যাচ্ছে, পায়ের মধ্যে কাঁটা ফুটেছে। আর যখন কাঁটা ফুটেছে, পা থেকে দরদর করে রক্ত পড়ছে। দেখুন, ভক্ত যদি কষ্ট পায়, ভগবানকে ডাকবার সময় ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। ভগবান দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা তার চরণ সেবা করছে। হঠাৎ বলছে, স্বামী তোমার চরণতলে রক্ত কেন? তুমি তো সিংহাসনে বসে আছো। কৃষ্ণ বলছে, রুক্মিণী সত্যভামা, তোমরা জানো না আমার প্রিয় বন্ধু সুদামা আসছে। রাস্তায় আস্তে আস্তে তার পায়ে কাঁটা ফুটেছে, সেই কাঁটা আমার পায়ে লেগেছে। ভক্ত যখন আমাকে ডাকে তখন তার অঙ্গে যত আঘাত লাগে, তার চাইতে আমার অঙ্গে বেশি লাগে। সুদামা কেঁদে কেঁদে বলছে, দেখা দে ওরে কানাই, দেখা দে, দেখা দে ওরে কানাই, কানাই, ওরে কানা রে, একবার দেখা দে, ওরে কানা রে, ওরে কানাই দেখা দে, একবার দেখো দেখো দে। কানাই, দ্বারকার রাজ সিংহাসনের দরজায় যখন চিৎকার করে সুদামা, কানাই, সঙ্গে সঙ্গে একজন দারোয়ান বলে উঠলো, কে তুই ভিখারি? কানাই কানাই করছিস? তুমি কোথা থেকে এসছিস? আমাকে ভিখারি বলছো? আমি ভিখারি নই, তোমাদের যে রাজা এখানকার, আমি যে তার বন্ধু। তুই ভিখারি তার বন্ধু? হ্যাঁ, আমি তার বন্ধু। একবার গিয়ে বলো তোমার বন্ধু এসছে বৃন্দাবন থেকে, ব্যাস আর কানাই থাকতে পারবে না, আমার কাছে ছুটে আসবে। দারোয়ান গিয়ে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে আপনার একজন বন্ধু এসছে, নামটা সুদামা। যেই না সুদামা নামটা শুনেছি, সিংহাসনে বসেছিল কৃষ্ণ, ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে বলে, সুদামা, সুদামা তুই এসেছিস? সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আয়। সুদামা আমি সব জানি, তোর পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, এত কষ্ট হয়েছে, চোখের জলে ভেসেছিস, তবু তুই এসেছিস। তুই যখন চোখের জলে ভাসছিলি, আমি মনে মনে ভাবছিলাম, চোখের জলে ভেসে ভেসে দ্বারকার পথ তুই ভাসিয়ে দে, তবে তুই আমার চরণ লাভ করতে পারবি। আয় 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 আমার কাছে আয়। যেই না জড়িয়ে ধরে কি করলো, সিংহাসনে বসিয়ে দিয়েছে কৃষ্ণ। আর সঙ্গে সঙ্গে সুদামা আর কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামাকে স্ত্রীকে বললো, এক কাজ করো, ভালো জল নিয়ে এসো, আমি সুদামার চরণ ধুইয়ে দেবো। সুদামা বললো, তুই আমার সিংহাসনে বসাচ্ছিস কেন? আমি যে ভিখারি। কৃষ্ণ বললো, না না, তুই ভিখারি কেন? তুই তো আমার বন্ধু। না না, এটা তোর সাজে, এটা আমার সাজে না, তুই যে বন্ধু রে আমার, তুই তো রাজা, তুই সিংহাসনে বস, আমি নিচে বসি। যেদিন তুই নাড়ু চুরি করেছিলি আমার জন্যে, সেদিন বারবার গুরুদেব বলেছিল, সত্যি কথা বল, তুই বলিসনি। তখন আমি বললাম, তুই সত্যি কথা বললি না কেন? তুই আমাকে বলেছিলি আমি আমার জন্য চুরি করলাম, কেন জানিস? তুই যদি আমার হোস তাহলে আমিও তো তোর, আমার জন্যই চুরি করেছি। তা সত্যি তুই যদি আমার হোস, তাহলে তুই তো আমি যা তুই তা, তুই আমার সিংহাসনে বস। রুক্মিণী সত্যভামা কি করেছে মা? সঙ্গে সঙ্গে জল এনে, সুবাসিত জল এনে, যে জলটা এনেছে, সঙ্গে সঙ্গে জল দিয়ে পা ধোয়াচ্ছে কৃষ্ণ নিজে। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ, আজি পূর্ণ জল দিয়া দই, গোবিন্দ নিজের হাতে। এই যে দেখেন, মায়েরা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নিজের হাতে সুদামার পা ধুয়ে দিচ্ছে। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ, ও যা পূর্ণ জল দিয়া দই, আজ পাখালে চরণ, সেই জল শিরে ধরে তিলক পাবন,
যে এ যে ভক্তের চরণ জল, ভক্তির চরণ জল, এ যে ভক্তির চরণ জল, দিয়ে যে ভক্ত চরণ জল, ভক্তির চরণ ধুলি, চরণ ধোয়া জল আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ খেতে পারে, তার মধ্যে একটা মহাবল জন্মায় ভগবানের কৃপা পাবার জন্য। ওই জন্য আমি আপনাদের বলতে চাই, এই যে কীর্তন শুনতে এসছেন, আপনারা পারবেন না, বহু জায়গাতে কীর্তন হয়, প্রায় জায়গাতে মায়েরা যে শাড়ি পরে আসে সেই শাড়ি পরে ওই জায়গায় ধুলোতে বারবার গড়াগড়ি দেয়। কেন? ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে ভক্তি লাভ হয়। তাই সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ নিজের হাতে সুদামার পা ধুয়ে দিচ্ছে। যখন পা ধুয়ে দিচ্ছে, সুদামাকে বলছে, হ্যাঁ রে সুদামা, এই তো ছোটোবেলাকার কথা মনে আছে? আচ্ছা, ছোটোবেলায় আমরা গুরুগৃহে একসঙ্গে ছিলাম। শোন, তোকে ভালো করে বুঝিয়ে দিই, গুরু কিন্তু এই জগতে তিন রকমের। পিতা গুরু প্রথমে জনমে যাহা হতে, পিতা গুরু প্রথমে জন্মে যাহা হইতে, পিতা গুরু প্রথমে জনমে যাহা হতে, পিতা গুরু প্রথমে জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, আরে জনমে জন্ম গুরু জানি বাসা খাতে, জননী প্রথম গুরু জানিবে সাক্ষাতে। পিতা মাতা প্রথম গুরু, পিতা মাতা প্রথম গুরু, পিতা মাতা প্রথম পূজা যে পিতা মাতা প্রথম গুরু। যতই গুরু মন্ত্র নেন, গুরু দীক্ষা নেন, আর গুরুকে বাবা বলুন, প্রথম গুরু কিন্তু বাবা মা। কে বলেছে? ভগবান কৃষ্ণ। যে বাবা মাকে শ্রদ্ধা করতে পারে না, বাবা মাকে ভালোবাসতে পারে না, আর গুরু এলে গুরুর পা ধুয়ে দেয়, গুরুকে প্রণাম করে, গুরুকে শুয়ে যত্ন করে, ওর কোনো লাভ নেই। আগে পিতা মাতাকে সেবা করো, তারপর গুরু সেবা করো। আগে গুরু নয়, আগে পিতা। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন পিতা মাতা প্রথম গুরু, আর দ্বিতীয় গুরুকে দ্বিতীয় ব্রাহ্মণে গুরু। মায়েরা, দ্বিতীয় কে গুরু? ব্রাহ্মণ। দ্বিতীয় ব্রাহ্মণে গুরু শেখাই দশ কর্ম, আজ দ্বিতীয় ব্রাহ্মণ গুরু, আগে দ্বিতীয় ব্রাহ্মণে গুরু শেখাই দশ কর্ম, কুলধর্ম শিখাইয়া লয় কুলধর্ম, কুলধর্ম শিখাইয়া নাই কুলধর্ম, ও যে কুলধর্ম শিখাইয়া লয় কুলধর্ম, আজ কুলধর্ম শিখাইয়া লয় কুলধর্ম। জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, আজ জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি তৃতীয় গুরু, জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, দাতা গুরু রূপে আমি ভগবান। তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, আজ তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, ও যে তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, যে তিন গুরু কহিলাম তোমার যে বিদ্যমান। গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু ভজে সে আমার ভজে, যে গুরু ভজে সে আমায় ভজে, গুরু ভজে সে আমায় ভজে, গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় আজ ভজে, গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে যে গুরু ভুজে সে আমায় ভজে, গুরু পূজে সে আমায় ভজে, গুরু ভজে সে আমায় ভজে হরি 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 বলে, গুরু ভজে সে আমায় ভজে, হরি 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 বলে, গুরু ভজে সে আমায় ভজে, হরি 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 বলে, গুরু ভজে সে আমায় ভজে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে আসে, কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কিছু আনিসনি? কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। ও যে সংকোচক রিয়া কেন গুপ্ত করি রহি, আজ সংকোচক করিয়াকে উত্তর কি যে কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। ও যে কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য
এনেছো কেন? চুপচাপ লুকিয়ে দিচ্ছ কেন? কিছু নিশ্চয় এনেছিস তুই, দেখি 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 দেখি। কৃষ্ণ সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি শুকনো চিড়ে দেব কি করে? বারবার লুকিয়ে দিচ্ছে। এই তুই কিছু এনেছিস কই? দেখি 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 দেখি। এই বলে কৃষ্ণ জোর করে যে সুদামার কাছ থেকে চিড়ে কেড়ে নিল। আর সঙ্গে সঙ্গে, এ কি সুদামা, তুই আমায় যে শুকনো চিড়ে এনেছিস? তুই আমায় এত ভালোবাসিস? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুই আমায় কত ভালোবাসিস। লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, আর তুই আমায় যে শুকনো চিড়ে এনেছিস। ও মা, তুই আমায় কত ভালোবাসিস, শুকনো চিড়েটা আবার জল দিয়ে ভিজিয়ে এনেছিস। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, তোর জন্যে আমি শুকনো চিড়েই আনছিলাম। মনে মনে ভাবছিলাম, লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় পায়েসে দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে দেব? এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। চোখের জলে চিড়ে ভিজে গেছে, চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। ওই আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। কৃষ্ণ 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। সুদামারে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েসে দেয়, কিন্তু তোর মতো চোখের জলে সেবা এমন করে কেউ করে না। ওরে সুদামারে, আমি এই চিড়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে এই চিড়ে চিড়ের মাল সাথে ভোগের মধ্যে যাবে। এই প্রসাদে কেউ যদি গ্রহণ করে, তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরি বল। সুদামার কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। যে জন চিড়ে প্রসাদে পাবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। যে জনি চিড়ে প্রসাদ পাবে, ও যে সুদামার মতো কৃপা হবে। যে জন চিড়ে প্রসাদ পাবে, সুদামার মতো কৃপা হবে। যে জন চিড়ে প্রসাদ পাবে, সুদামার মতো কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। মায়েরা, বেশ বেশ, তুই খুব ভালো করেছিস। মায়েরা কিছু মনে করবেন না। অনেকে বলে মন্দিরে ভোগ খেয়ে আসি চল। যারা বলে মন্দিরে ভোগ খেয়ে আসি, তারা একবারে পুরোটাই ভুল বলছে। ভগবানকে যেটা নিবেদন করা ওটা ভোগ। তারপর ভগবানকে যেমন ব্রাহ্মণ পুজো করে বা আমরা পুজো করার পর তুলসী পত্র দিই, ভগবানের সেবায় লাগাই, ওটা প্রসাদ তৈরি হয়। তাই কোনোদিন বলতে নেই আমি ভোগ খেয়ে আসি, বলতে আমি প্রসাদ পেয়ে আসি। তা আমি আপনাদের বলতে চাই, শুধু প্রসাদ পাওয়ার জন্য আসবেন তা বলে তো হবে না। আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জন্মাতে হবে। যে বাচ্চাগুলোকে কোলে করে আনন্দ করে নিয়ে এসছেন, আপনার ভবিষ্যতে সেই বাচ্চাকে মানুষ করার জন্য বহু বহু জায়গায় পড়াশোনা করাবেন। ছেলে যদি বিদ্যা শিক্ষা জ্ঞান না থাকে, যে ধর্মীয় জ্ঞান না থাকে, তবে সে ছেলে মানুষ হতে পারে না। যে ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, দেখুন, যার মধ্যে ধর্মীয় জ্ঞান নাই তার ছেলেরাই বাবাগুলো কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, তার বাবাদেরকে শেষে কাঁদতে হয়। আজকে কাঁদবার আগে, আজকে বুঝবার আগে, আগে থেকে বুঝুন, একদিন কাঁদবেন আপনি। এই জন্য বারবার বলবো, কৃষ্ণ কীর্তন, হরিনাম, ভগবানের নাম যেখানে হয়, ভাগবত যেখানে হয়, সেখানে বসতে হয়। আর যত বসবেন ছেলেকে নিয়ে, ছেলে তত কৃষ্ণ ভক্ত হবে। আর ছেলে কৃষ্ণ ভক্ত হলে ভবিষ্যতে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে রাত্রিবেলায় ছেলে বাইরে বেড়াতে গেলে অন্তত ভালোভাবে ফিরে আসবে, নেশা করে ঘর ফিরবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা 10 দিন রইল, মায়েরা 10 দিন রইল কার কাছে? কৃষ্ণের কাছে। কিন্তু কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা যে আমার কাছে 10 দিন রইল, একটা ঝুপড়ি বাড়িতে বাস করে, কোনো এত অভাব, একবেলা পায় না, তার স্ত্রী জীর্ণ কাপড় পরে থাকে, কিছুই চাইলো না। সুদামা যখন সকালবেলায় চলে যাচ্ছে, কৃষ্ণ তখন বলছে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। সুদামা তুই তো 10 দিন আমার কাছে ছিলি,
তা সুদামা তুই বাড়ি ফিরে চললি, সুদামা তুই ভালো থাকি। পূজা যে সুদামা তুই ভালো থাকি, এই আশীর্বাদ দিলাম তোরে, সুদামা তুই ভালো থাকি। আশীর্বাদ দিলাম তোর, সুদামা তুই ভালো থাকি। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা বলছে, কানাই রে, আমার সবচাইতে ভালো লাগলো কি জানিস, এতদিন পরে তোর কাছে এলাম, তুই আবার চিনতে পারলি বলি আমি খুব খুশি হলাম। মায়েরা, কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, একবারও বললো না আমার এত অভাব, আমরা খেতে পাই না, একবারের জন্য বললো না। কৃষ্ণ বললো একবার বাড়ি ফিরে যা সুদামা, দেখ তোর কি হয়। যখন সুদামা বাড়ি ফিরে গেছে চমকে উঠেছে। কি দেখলো বলুন তো, যে ঝুপড়ি বাড়িতে সুদামা বাস করতো ওটা রাজবাড়ি হয়ে গেছে। বিরাট ফুলের বাগান, একটা সোনার রথ দাঁড়িয়ে আছে সুদামাকে নিয়ে যাবে বলে। সুদামা মনে মনে ভাবছে, আরে কানাই, আমি তোকে দেখা করতে গেলাম, কোনো রাজা বোধ হয় আমার জায়গাটাকে দখল করে রাজবাড়ি করে দিয়েছে, বাগান করে দিয়েছে। আমার স্ত্রী কোথায়? তাহলে কি তাকে দাসী করে নিয়েছে নাকি? আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি না কেন? কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি তার স্ত্রী শঙ্খ বাজিয়ে মঙ্গল ঘট নিয়ে তার পারিষদবর্গের সঙ্গে আসছে সুদামাকে নেবার জন্য। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, তোর কাছে তো আমি এত কিছু চাই নাই, তুই আমায় এত কিছু দিবি। ওরে সুদামা রে, এই জগতের প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা মনে মনে বলছে, এই জগতের প্রতিটি মানুষকে তোকে দেখে শিখাইয়ে দিলাম, আমার কাছে কেউ যেন কিছু না চাই, আমাকে যে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই, যে আমাকে চাই আমি তাকেও চাই। সুদামা বিরাট সংসার পেল, বাড়ি পেল। সুদামার আনন্দ আর ধরছে না। সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণকে মনে মনে বলল, রে কৃষ্ণ, যেন জন্মে জন্মে আমি তোর বন্ধু হতে পারি। কলিযুগে সেই সুদামা সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিল। আর যখনই সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিল, সবাই লক্ষ্য করুন, সুন্দরানন্দ ঠাকুর একদিন জাম গাছের নিচে দাঁড়িয়ে আছে কি কদম্ব ফুল পাবার জন্যে। হঠাৎ দেখতে পেল যে জাম গাছের মধ্যে একটা কদম্ব ফুল ফুটে আছে। এই জন্য সুদামার কৃষ্ণের সবাই মিলে জয়ধ্বনি দিন। আমরা সময় নেব না, সবাই মিলে একবার হাত তুলে বলুন, তুমি আনন্দ নবঘন সুন্দর নয়ন অভিরাম। আমি কিন্তু অনেকটা রাস্তায় এসেছি শুধু সঞ্জয়ের কথায়, কারণ আমার প্রচুর চাপ থাকে, অনেক দূরে দূরে গান থাকে, তো আমি এতটা দূর কিন্তু এলাম শুধু সঞ্জয়ের জন্য। আর আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন ভক্ত সংখ্যা 8,000, 10,000, 5,000 হয়। এখানে একমাত্র কয়েকটি ভক্ত পাওয়া যায়, বাকি কিছু নাই। একবার আমি এসেছিলাম, তখনও দেখেছিলাম, এখনও দেখলাম। তা আবার এরকম হয়, অভিমান থাকে, যাদের নিমন্ত্রণ আছে তারাই যাবি, বাকি কেউ যেতে পারবি না। হরিনাম শোনার জন্য সবাইকে আহ্বান আছে, হরিনামের অধিকার সবার আছে। আর যারা হরিনাম শুনতে এসছে তাদের সবাইকে প্রসাদ দেবেও, কোনো চিন্তা নেই। আশীর্বাদ করে দিন সঞ্জয়কে, প্রতি বছর যেন হরিনাম দান করতে পারে। আপনাদের ভক্তের পদধূলিতে এই বাড়িটা যেন বৃন্দাবন হয়, এবং ওনারা ভাই দুজন আছে যেন সুখী থাকতে পারে, বৌমাদেরকে নিয়ে। বাবা মায়ের আশীর্বাদ যেন ওদের বাড়িতে খুব আপ্লুত হয়, কৃষ্ণের কৃপা যেন হয়, শালগ্রাম শিলার কৃপা যেন হয়, বাড়ির দেবতা। সবার কাছে নিবেদন রইল, সবাই একটু উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করুন ওদেরকে। নিতাই গৌর হরি। তুমি আনন্দ নবঘন সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন সুন্দর অভিরাম, চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। ও যে চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়ে করতালি, চৌদিকে বৈষ্ণব মিলি কর দিয়ে করতালে, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়ে করতালি, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়ে করতালি। হরি 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 বল, হরি বল, হরি 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 বল, 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 হরি বল।
হরি বল হরে